আজ একটু দেরি করে উঠলাম। তো দেরি করে উঠে দেখো তবু সব কাজকর্ম সেরে তারপরে এখান থেকে ব্লগটা তোমাদের স্টার্ট করছি আর ব্রাশ করছি। আর কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তোমাদের একটা লাইক আমার ব্লগটাকে অন্যজনের কাছে যেতে সাহায্য করবে। আজ আমি সকালে উঠে তো দেখো শরীরটা একটু অসুস্থ, উঠে গেছি তবু কেন মেয়েদের ঘরের কাজগুলো তো করতে হবে, আর মেয়েরা ছাড়া কেউ করতে পারে না। বাড়িতে লোক নেই বলতে আমার বর গেছে কাজে। তো সেই জন্যে আমার উঠে কাজকর্মগুলো করতে হবে। দেখলে আমি ব্যালকনিতে গেছিলাম, ওটা আমার ব্যালকনি, একটু বাগান করেছি। তো ওই ব্যালকনিতে বাগানে সকাল সকাল উঠে জলগুলো দিয়ে দিলাম বাগানের ফুল গাছগুলি। তো জল দেওয়ার পরে আমার মা ফোন করেছে। তো আমার মা বলল, আয় আমার কাছে একটু, অনেক দিন থেকে তুই পুঁই শাক নিবি বলছিস, তাও আমার কাছে এসে একটু ঘুরে যা। তো কাছাকাছি বাপের বাড়ি চলে গেলাম সকাল সকাল। তো ওখানে গিয়ে মা আর আমি মিলে বোনের বাড়িতে চলে গেলাম। ওটা আমার দেখছো যেখানে মা পুঁই শাক পেড়ে দিচ্ছে আমাকে, ওটা আমার বোনের বাড়ি। তো বোনের জায়গার ওখানে আমার বোন থাকে না, তো মা ওখানে চাষ করেছে। তো ওখানে দেখো পুঁই শাক গাছ এত সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর চাষ করেছে আমার মা। আর আমার মা সব রকম চাষ করতে ভালোবাসে, জানো তো, খুব তোমরা বুঝতে পারবে যে আমার মা। আর দেখো আমার বোনের বাড়িতে একজন ভাড়া থাকে, আমার সম্পর্কে ননদ বলতে পারো, নিজের না, পাশেই থাকে। ওর পাশেই আমার বাপের বাড়ি, মানে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। তো ওখানে ভাড়া থাকে ও, জানো তো। আর আমার মা ওখানে অনেক কিছু চাষ করেছে। তো তোমাদেরকে দেখাবো একদিন, আরও একদিন। তো আমার মা খুব চাষ করতে ভালোবাসে। এতদিন তোমাদের লাউ গাছ হলে দেখাতাম, তো সেই এগুলো এনে আর দুপুরবেলা রান্না করে খাওয়া দাওয়া করার পরে সেগুলো পুঁই শাকটা আর করা হয়নি। তো মায়ের কাছ থেকে খেয়ে চলে এসেছিলাম, তো সেই জন্য আর রান্না করা হয়নি। রাতে অনেক টাইম ছিল আমার, তাই একটু সবজিটা কেটে রাখছি। তো তোমরা কে কে এরম করো আমার অবশ্যই কমেন্টে জানিও। আমি তো সময় পেলে সবজিটা কেটেই রাখি, যাতে আগের দিন আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিচ্ছি। আর বাড়িতে একটু অনুষ্ঠান আছে, আমার শাশুড়ি মার জন্মদিন আজকে। তো সেখানে সেই জন্যে খাওয়া দাওয়া আছে ওপরে দোতলাতে। আর আমি নিচের রুমে এসে ঝটপটগুলো পুঁই শাকটাও কেটে নিচ্ছি। আর এদিকে ডাকাডাকিও করছে আমার ননদরা সবাই। তো তাড়াতাড়ি করে যাব। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, জানো তো, আমরা সবাই একসাথেই থাকি। আর ননদরা এখানে থাকে না, কিন্তু আমরা 4 ভাই, তো এক বাড়িতেই থাকি সবাই। তো সেই জন্যে তাড়াতাড়ি করে আমি পুঁই শাকটা কেটে নিই, পরের রুমে যাব, সেই জন্যে কাটছি বসে। আর আমার জানো তো বড্ড ছোট্ট ঘরটা, তো তোমাদেরকে সেরমভাবে আমি ভিডিও করে দেখাতে পারি না। আর আমি সেরমভাবে ভিডিও করতে পারি না, আর সবে সবে করছি। তো সেই জন্যে তোমরা আমার পাশে থেকো। আর আজ উপরে যাব, তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর দুপুরবেলা দেখো, এটা দুপুরের টাইমে আমি তোমাদের দেখাচ্ছি, একটু পিঠে করেছিলাম। আমার ছেলে দিল্লি যখন যায় তখন 2টো নারকেল এনেছিলাম। তো কিছু নারকেল কোড়া আমার ফ্রিজে ছিল। আমি কিন্তু কুড়তে পারি না, জানো তো, আমার বর সবটাই কুড়ে দেয়। আর ও খুব সুন্দর নারকেল করে। তো একটু পাটিসাপটা করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কে কে খাবে চলে এসো, হ্যাঁ, আমার বাড়িতে। তো পাটিসাপটা দেখো করছি। আর আমি নারকেল কেন কুড়তে পারি না তোমাদেরকে বলি। তো আমার হাতের প্রবলেম আছে, তো সেই জন্য আমি নারকেলটা কুড়তে পারি না। তো যতবারই আমার বাড়িতে কোনো কিছু পিঠে করি ততবারই আমার বর কুড়ে দেয়, তারপরে আমি সবটা করি।
গুছিয়েও দেয় আমার, ও থাকলে আমার অনেক কিছু হেল্প করে, আমার ছেলেও করে। দেখো পাটিসাপটা তোমাদেরকে দেখাচ্ছি, এই পাটিসাপটা কেমন হয়েছে দেখো। আর আমার তো খুব ভালো লেগেছে, আর আমার পাটিসাপটা খেতে আমার মারাও খুব ভালোবাসে জানো তো, আর আমার বাবা, আমার বোনের ছেলেরাও খুব ভালোবাসে পাটিসাপটা খেতে। আর দেখো কত সুন্দর, কতগুলো করা হয়ে গেছে পাটিসাপটা। আর এই দিদিকে চলে এসেছি আমার শাশুড়ি মার কেক নিয়ে, তো কেকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেরম। আর আমার শাশুড়ি মার আজকের জন্মদিন, তো দেখো। দাও তুহিনকে দাও, চিনিকে দাও, চিনি দাও, বর্মাকে দাও, ছাড়ো ওটা তুলে নাও। হ্যালো যা কেক কেক খেয়ে যা দাঁড়াও, কেক ভিডিও করি, ছোট ভিডিও করে আমরা হ্যালো বলবো। হ্যালো হ্যালো, হ্যাপি বার্থডে মা কে দাও, আগে মায়ের তো ভিডিওটা হ্যাপি বার্থডে।